নমস্কার বন্ধুরা, আজকে আবার এসেছি নতুন একটা রেসিপি দিয়ে। চকলেট কেক। সবাই চকলেট খেতে খুবই ভালোবাসে, বিশেষ করে কেকের মধ্যে চকলেট থাকলে তো খুবই ভালো হয়। আমি 2 পাউন্ডের কেক বানাবো, এই জন্য মাপ মতো সব নিয়ে নিচ্ছি। হাফ কাপ সুজি দিয়েছি আর হাফ কাপ কর্নফ্লাওয়ার দিয়ে মিশিয়ে নিচ্ছি। এবার ছোটো 1 কাপ কোকো পাউডারও দিয়ে দিলাম। এগুলো দিয়ে ভালো মতো শুকনো উপকরণটা ভালো করে মেশাতে হবে, কিন্তু কোনো লাম না থাকে, মোটা দানা যেন না থাকে, ভালো করে মিশিয়ে নেবেন। এবার আমি নলেন গুড় নেব, গুড় দিয়ে তৈরি করব। আপনারা পারলে চিনি দিয়ে তৈরি করবেন। বাড়িতে গুড় ছিল বলে আমি গুড় দিয়ে বানাচ্ছি। গুড় দিয়ে খেতে খুবই টেস্টি হয়, কালারটা ভালো আসে। এর মধ্যে আমি গুড়টা মিশিয়ে দিচ্ছি। আপনারা আইসি সুগার দিয়েও করতে পারবেন, এগুলো আবার ভালো করে মিশাতে হবে। এবার আমি যেহেতু এগলেস সেহেতু দুধ দিয়ে বানাচ্ছি, দুধ দেবো। আর সঙ্গে ভিনিগারও দেবো, সামান্য করে 1 চিমটি মতো ভিনিগার দিয়ে দেবেন। দিয়ে ব্যাটারটাকে ভালো করে মেশাবেন। এই ব্যাটার মেশানোটাকে আমি দেখালাম না, বেশি সময় সাপেক্ষে হয়ে যাবে। একটু আস্তে আস্তে করে ব্যাটার করবেন, যেহেতু সুজি আছে আস্তে আস্তে ফুলে যাবে। এর মধ্যে সাদা তেল আপনারা দিয়ে দেবেন, ছোটো 1 কাপ সাদা তেল দিয়ে দেবেন। বা আপনি যদি বাটা দিতে পারেন, বাটাটাকে অবশ্য গলিয়ে দেবেন। দিয়ে ভালো করে ক্রিমটা ভালো করে মিশাবেন। আর বেকিং পাউডার এবং বেকিং সোডা দিতে লাগবে। ছোটো চামচ নেবেন, ছোটো চামচের করে বেকিং পাউডার এবং বেকিং সোডা দিয়ে দেবেন। 1 চামচ বেকিং পাউডার আর 1 চামচ বেকিং সোডা দিয়ে দেবেন। দিয়ে আবার ভালো করে মেশাতে হবে। এবার যে পাত্রে আমি করবো সেই পাত্রের মধ্যে তেল মাখিয়ে নিচ্ছি। তেল মাখানো হয়ে গেলে সামান্য ময়দা দিয়ে একটু গুঁড়া দিয়ে ছিটে শুকনো করে নেবেন। এবার আমি এসেন্সটা দিয়ে দিলাম, যেহেতু চকলেটের এসেন্সটা দিলাম। এবং ক্রিমটা আমাদের মধ্যে ফুলতে শুরু করেছে। পাত্রের মধ্যে আমি ঢেলে দিচ্ছি, আমার ব্যাটারটাকে ঢেলে দিলাম। এই কেকটা খুবই সুস্বাদু হয়, চকলেট কেক। খেতেও যেমন কালারফুল হয়, খেতেও ভালো হয়। দিয়ে ভালো করে ঝাঁকিয়ে নেবেন, যাতে করে লাম না থাকে, বাবুস যাতে সব সমস্ত বেরিয়ে যায়। এভাবে ঠুকে দেবেন, ফলে কোনো কাঠি দিয়ে নাড়িয়ে দেবেন। আমি আগেই প্যানটাকে গরম করে গেছিলাম। এর মধ্যে আমি বসিয়ে রাখবো 10 মিনিট আগে। আপনারা পাত্রটাকে বসিয়ে রাখবেন, যে পাত্রে কেক বানাবেন। ঢাকা দিয়ে দেখবেন 40 মিনিট মতো টাইম লাগবে, 40-45 মিনিট টাইম লাগে কেকটা তৈরি হতে। দেখুন কেকটা দুর্দান্ত হয়েছে, বোঝা যাচ্ছে উপর দিয়ে ফেটে গেছে, ভালোই হয়েছে কেকটা। এবার উপর লেয়ারটা আমি কেটে দেবো। এই সমান সমান করে নিতে হবে। আর যতটা লেয়ার আমরা করতে পারেন, 2 ভাগ 3 ভাগ আমরা করে নেবেন। আমি এখানে 2 ভাগ করে নেব। আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন। এবার আমি ক্রিম দেবো। প্রথমে ক্রিমটা দিয়ে কেকের টুকরোটা বসাতে হবে, কেকের প্রথম লেয়ারটা বসাতে হবে। লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টে আমাকে জানাবেন কেকটা বানিয়ে কীরকম হয়েছে। এবার সুগার সিরাপটা আছে, সুগার সিরাপ করে রেখেছিলাম, সুগার সিরাপটা দেবেন। এতে কেকটা খুবই নরম হয়, এটা অবশ্যই দিতে ভুলবেন না। সুগার সিরাপটা প্রতিটা লেয়ারেই দেবেন। এরপর আমি সাদা ক্রিম দিচ্ছি, কোনো কালার দিলাম না। আপনারা যদি চকলেট কালার দিতে চান, চকলেট কালারও দিতে পারবেন। আমি সাদা দিয়ে বানাচ্ছি। পাইপিং ব্যাগের মধ্যে যদি এরকম ক্রিম ভরে নেন তো তাড়াতাড়ি হয়ে যাবে।
আমি তাড়াতাড়ি করার জন্য পাইপিং ব্যাগের মধ্যে ক্রিমটা ভরে নিয়েছি। যে যেমন ক্রিম খান, মোটা লেয়ার হলে বেশি করে দেবেন, কম খেলে কম দেবেন। এভাবে এবার স্প্যাচুলা দিয়ে ভালো করে মিশিয়ে নেবো আমি। চকলেট কম্পাউন্ডটাকে গুঁড়ো করে রেখেছিলাম, আমি এর মধ্যে এবার দিয়ে দেবো। ভালো করে গুঁড়ো করে রেখেছিলাম, খেতে খুব সুস্বাদু হয় কেকটা। ওদের গুঁড়োটা ছড়িয়ে দিচ্ছি আমি। আপনারা বলেন চকো চিপসও দিতে পারবেন, আবার যে কোনো টপিং দিতে পারবেন। বা সেকেন্ড লেয়ারটা আমি দিয়ে দিলাম, এতে সুগার সিরাপটা আবার দিয়ে দিচ্ছি। আবার উপরে এর উপরে আমি ক্রিমটা দিয়ে দিচ্ছি। এইভাবে গোল করে দেবেন, তাড়াতাড়ি হয়ে যাবে। আপনারা বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন। এবার চকলেটের গুঁড়োটাও দিয়ে দিচ্ছি আমি। ও লাস্ট লেয়ারটা আমি দিয়ে দিলাম। এবার প্রতিটা ভাগেই সুগার সিরাপটা দিতে হবে। আপনারা নিজেদের মনের মতো করে ডিজাইন তৈরি করতে পারবেন। প্রথমে ক্রিমগুলোকে ভালো করে দিয়ে দেবেন, তবে যেমন খুশি আপনারা ডিজাইন করতে পারবেন, আপনার মনের মতো ডিজাইন করতে পারবেন। চকলেটের উপর সাদা দেখতে খুবই ভালো লাগে, ওই দৃষ্টিনন্দন হয় চকলেট আর হোয়াইটের মিশ্রণে। ভালো করে এবার আস্তে আস্তে করে ভালো করে ফিনিশিংটা করে নেবেন। আস্তে আস্তে করে এভাবে ছুরির সাহায্যে সুন্দর করে দেবেন। আমি হোয়াইট দিয়ে ডিজাইনটা করে দিচ্ছি। আপনারা যে কোনো যে নজল পছন্দ সেই নজলের ডিজাইন অনুযায়ী ডিজাইন সুন্দর করে নেবেন। অনেক রকম নজল আছে, আপনার মন মতো নজল দিয়ে ডিজাইন তৈরি করবেন। আমি হোয়াইট দিয়ে তৈরি করলাম। এবার মধ্যে চেরি মুছে দিলাম, চকলেট দেখতে খুব ভালো লাগবে। সাদার মধ্যে রেড দেখতে খুবই সুন্দর লাগে। আমার যেই ফ্রুটটা পছন্দ সেই ফ্রুট অনুযায়ী সাজাতে পারবেন। মাঝখানে আমি চকলেট গুঁড়োটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে আপনার স্ট্রবেরিও দিতে পারবেন, দেখতে খুব কালারফুল হবে। স্ট্রবেরি বলে চেরি থেকে স্ট্রবেরিও দিতে পারবেন। ভেতরটা চকলেট থাকবে, উপরটা হোয়াইট। উপর দিয়ে গায়েও একটু ছিটিয়ে দেবো চকলেটের গুঁড়োটা, গা দিয়ে ছুটিয়ে দেবো, দেখতে সুন্দর লাগবে সাদার মধ্যে। বাড়িতে অবশ্যই বানাবেন, খুবই সহজভাবে বানানো যায়। রেডি আমার চকলেট কেক।